আচ্ছা ভাই, আপনারা যে সারাদিন ধরে শুধুমাত্র গোল্ড আর বিটকয়েনের মধ্যেই ট্রেড করে যাচ্ছেন, মানে ক্রিপ্টো আর ফরেক্স মার্কেটের মধ্যেই পড়ে আছেন, বাট আপনারা কি দিন দুনিয়ার অন্য কোনো খবর রাখতেছেন? আপনারা কি জানেন যে এনভিডিয়ার স্টকের প্রাইস লাস্ট 10 দিনে কি পরিমাণে ইনক্রিজ হয়েছে? আপনি যদি 10 দিন আগে এনভিডিয়ার স্টকের মধ্যে ইনভেস্ট করে রাখতেন, তাহলে আপনি আজকে 20% মতো প্রফিটে থাকতেন। বাট এইগুলা কিন্তু আপনারা জানেন না। এজ এ ট্রেডার হিসেবে আপনাদের কিন্তু ভাই প্রতিটা মার্কেটের মধ্যেই যাওয়া উচিত, নাইলে ভাই আপনি স্ক্যাল্পিং, সুইং, ডে ট্রেডিং যাই করেন না কেন, যদি আপনার একটা ব্যাকআপ না থাকে অথবা আপনার যদি প্ল্যানিং না থাকে, তাইলে রেগুলার বেসিসে ট্রেডিং করার মাধ্যমে আপনি যদি পুরো ক্যাপিটাল জিরো করে ফেলেন, ওখান থেকে আর কোনো জীবনও রিকভার করতে পারবেন না। সো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এই জিনিসটাই দেখাই দিব যে কিভাবে আপনারা ইউএস মার্কেটের যে ভালো ভালো স্টকগুলো আছে ওই স্টকগুলোর মধ্যে কিভাবে ট্রেড করবেন এবং লং টাইমের জন্য কিভাবে প্ল্যানিং করবেন। আচ্ছা, আপনারা কখনো এই জিনিসটা খেয়াল করছেন? আপনি হয়তো বা ট্রেডিং সেক্টরে আসছেন 3 থেকে 4 বছর হয়েছে, আর একজন প্রফেশনাল ট্রেডার সেও কিন্তু আসছে 3 থেকে 4 বছর হয়েছে, বাট আপনার আর তার মধ্যে ভাই আকাশ পাতাল তফাৎ। মানে আপনি তার লেভেলে যাইতেই পারতেছেন না, উল্টা আপনার ফান্ড আপনি বারবার জিরো করে একদম ফতুর হয়ে যাচ্ছে, নিশ্চয় হয়ে যাচ্ছেন। এইটার পিছনে কারণটা কি? এইটার পিছনে মেইন কারণটা হচ্ছে যে প্রফেশনাল ট্রেডার তার একটা সুন্দর প্ল্যানিং আছে। সে যদি কোন জায়গা থেকে লস করে অন্য জায়গা থেকে রিকভার করে নিয়ে আসে। বাট আপনি কি করতেছেন? আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আপনার কাছে টোটাল ফান্ড আছে হইতেছে, আপনার পুরো সম্বল আছে $1000। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে ধরতেছি, মানে 1 লাখ টাকার মতো আপনার পুরো সম্বল আছে। আপনি কি করেন? পুরো অ্যামাউন্টটাই আপনি ট্রেডিং এর মধ্যে নিয়ে আসেন, নট ইনভেস্টিং। ট্রেডিং এবং ইনভেস্টিং দুইটা কিন্তু টোটালি ডিফারেন্ট, আপনাদেরকে আমি একটু পরে বুঝাচ্ছি। সো ট্রেডিং করার জন্য আনলে আপনি কি করেন? হয় স্ক্যাল্পিং করেন, নাইলে আপনি হইতেছে ডে ট্রেডিং করেন। বারবার ট্রেডিং করার পরে দেখা যায় যে $1000 থেকে আপনি $2000 হিট করছেন, পরবর্তীতে ওটা $1500 নামছে, অ্যান্ড দেন $500 নামছে, এরপরে আপনি আবারও হয়তো বা $2000 প্রফিট করছেন, অ্যান্ড দেন ফাইনালি আপনার পুরো অ্যাকাউন্টে কিন্তু আপনি খালি করে ফেলছেন। বাট এইটা কোনোভাবেই হওয়া উচিত ছিল না, কারণ ভাই আপনার একদম সম্বল যদি 1 লাখ টাকা থাকে অথবা $1000 থাকে, তাইলে আপনার এই $1000 মিনিমাম হইলেও কয়েকটা পার্টে ভাগ করা উচিত, নাইলে ভাই আপনি লাইফে সাস্টেইনই করতে পারবেন না। লস করলে আপনি একদম মাঠের মধ্যে মারা যাবেন। সো এই $1000 কিভাবে ডিভাইড করা উচিত জানেন? ফার্স্টে আপনার এইখান থেকে এমন একটা অ্যামাউন্ট সেভিংস হিসেবে রাখা উচিত যে আপনি কোনো কারণে লস করলে ওইটার ইম্প্যাক্ট যাতে আপনার ফ্যামিলির মধ্যে না পড়ে অথবা ওইটার ইম্প্যাক্ট যাতে আপনার লাইফের উপরে না পড়ে। সো ধরেন আপনি এখান থেকে $100 অথবা $200 মতো সেভিংস করলেন, যে এই $200 হচ্ছে আমার ব্যাংকের মধ্যে থাকলো। এরপরে বাকি যে $800 আছে না, সেইটাকেও আপনার 50-50 আকারে ভাগ করতে হবে। মানে $400 দিয়ে আপনি করবেন ট্রেডিং, আর বাকি $400 দিয়ে আপনি ইনভেস্ট করবেন। তার মানে এই যে $400 যেটাতে আপনি রেগুলার বেসিসে ট্রেড করেন, যদি কোনো কারণে আপনি এটা হারায়ও ফেলেন, তাইলে এই যে একটা অ্যামাউন্ট যেটা আপনি ইনভেস্ট করছেন, এই অ্যামাউন্টটা যদি আপনাকে 1 থেকে 2 বছরে 2x থেকে 3x এর মতো রিটার্ন দেয়, তাহলে আপনি জাস্ট চিন্তা করেন যে এইখান থেকে আপনার কি লেভেলের রিটার্ন আসতেছে। সো আপনাদের এই জিনিস সম্পর্কে কোনো আইডিয়াই নাই, বাট যারা প্রফেশনাল ট্রেডার তারা কিন্তু এই জিনিসটা খুব ভালো মতো করে ফলো করে। তাদের অবশ্যই একটা ভালো অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট থাকে, সেটা হইতে পারে বিটিসির মধ্যে অথবা কোনো একটা প্রপার্টির মধ্যে অথবা কোনো একটা ভালো স্টকের মধ্যে। সো এই জিনিসটা ভালো করে মাথায় ঢুকায় নেন। এই জিনিসগুলো যতদিন না পর্যন্ত করবেন, ততদিন পর্যন্ত আপনি কোন একজন প্রফেশনাল ট্রেডারকে বিটি করতে পারবেন না অথবা তার সমান পর্যন্ত যাইতে পারবেন না, কারণ ভাই আপনার ব্যাকআপ প্ল্যান মাস্ট থাকা উচিত। আর একটা জিনিস মাথায় ঢুকায় নেন, ট্রেডিং আর ইনভেস্টিং এই দুইটা জিনিসের মধ্যে আসমান জমিন তফাৎ। আপনি যদি মনে করেন যে ভাই আমি তো ফরেক্স মার্কেটের মধ্যে ট্রেড করলে আমার ফান্ডকে আমি 2 দিনে ডাবল করে ফেলি, তাহলে ভাই আপনি ইনভেস্টিং এর মধ্যে আইসেনই না, কারণ ইনভেস্টিং হইতেছে লং টার্মের জন্য। আপনি এনভিডিয়ার একটা স্টক কিনে রাখবেন আজকে, হয়তোবা সেই স্টকের প্রাইস সামনে 1 বছরে 2x, 3x, ইভেন 5x পর্যন্ত আপনাকে দিতে পারে। সো আপনার একটা লং ভিশন থাকতে হবে। সো আমি আপনাদেরকে জাস্ট এনভিডিয়ার স্টকের চার্টের মধ্যে নিয়ে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে স্টক কত সেফ একটা অপশন। সো এই যে স্ক্রিনে যে চার্ট দেখতে পারতেছেন না, এইটাই কিন্তু বেসিক্যালি এনভিডিয়ার স্টকের চার্ট। এইখানে দেখতে পারতেছেন NVDA লেখা। সো আপনি জাস্ট এইখানে একটা বিষয় খেয়াল করেন, এই যে একটা ক্যান্ডেল দেখতে পারতেছেন, এই ক্যান্ডেলটা কিন্তু আজ থেকে 10 দিন আগের মাত্র। সো এইখান থেকে কি পরিমাণে উপরে পাম্প করছে দেখছেন? আপনি যদি একটু স্কেল দিয়ে টান দেন তাহলে দেখতে পারবেন এইখান থেকে এই পর্যন্ত মোটামুটি 20%-এর মতো প্রফিট কিন্তু চলে আসছে, মাত্র 10 দিন আগের কথা বলতেছি। সো আপনি যদি এইখানেও এই স্টকটা বাই করে রাখতেন, আপনার স্টপ লস দেওয়ার দরকার নেই। কারণ এনভিডিয়ার স্টকের প্রাইস কেন বাড়বে জানেন? কারণ বর্তমান যুগে যে পরিমাণে এআই এর চাহিদা বাড়তেছে, মানুষ যে পরিমাণে এআই ইউজ করতেছে, তাতে আমরা দেখতেছি প্রচুর পরিমাণে গ্রাফিক্স কার্ডের দরকার হইতেছে। এনভিডিয়া কিন্তু বেসিক্যালি গ্রাফিক্স কার্ড বানায়। সো যত বেশি এআই এর চাহিদা বাড়বে, যত বেশি মানুষ গ্রাফিক্স কার্ড পারচেস করবে। আপনারা হয়তো অনেকেই জানেন যে সামনে কিন্তু GTA 6 আসতেছে। সো GTA 6 যখন একদম লঞ্চ করবে, তখন হয়তো বা 1-2 বছর মানুষ প্লে স্টেশনের মধ্যে প্লে করবে। বাট
1 থেকে 2 বছর পরে যখন ওটা কম্পিউটারের মধ্যে আসবে তখন বুঝতেই পারতেছেন যে কি পরিমাণে মানুষ গ্রাফিক্স কার্ড বাই করবে। সো একটা হইতেছে এআই এর জন্য গ্রাফিক্স কার্ডের প্রাইস আকাশচুম্বী হয়ে যাইতেছে, দ্বিতীয়ত যখন GTA 6 এর মতো তো বড় একটা গেম লঞ্চ করবে গ্লোবালি তখন বুঝতে পারতেছেন যে এনভিডিয়ার স্টকের প্রাইস কোথায় চলে যাবে। সো এই জিনিসগুলো ভাই চিন্তা করতে হবে, এই জিনিসগুলো নিয়ে অ্যানালাইসিস করতে হবে। ইনভেস্ট করার জন্য অনেক টেকনিক্যাল অ্যানালাইসিসের দরকার হয় না, ইনভেস্ট করার জন্য সবসময় ডাটা লাগে যে ভাই আমি যে স্টকের মধ্যে ইনভেস্ট করতে চাচ্ছি সেই স্টকের প্ল্যানিংটা কি, অথবা সেই স্টকের পিছনে কেমন পটেনশিয়াল আছে। সো এই যে উপরে তো চলে গেছে, বাট এইখানেও যদি আপনি বাই করে রাখেন তারপরেও আমি আশা করতেছি আপনি সামনে 1 থেকে 2 বছরের মধ্যে এখান থেকে ভালো একটা প্রফিট ইনশাল্লাহ জেনারেট করতে পারবেন। সো এইটা তো আমি দেখাইলাম জাস্ট এনভিডিয়ার স্টকের প্রাইস। এখন চলেন আপনাদেরকে অন্য স্টকগুলো একটু দেখাই। সো এই যে একটা স্টক দেখতে পারতেছেন না, এইটা হইতেছে টেসলার স্টক, ইলন মাস্কের কোম্পানি। বুঝতেই পারতেছেন যে কত পাওয়ারফুল একটা কোম্পানি। ইলন মাস্কের টোটাল ভ্যালুয়েশন দাঁড়ায় আছে টেসলার যে স্টক আছে সেটার প্রাইসের উপরে। এই লোক আর যাই হোক টেসলার শেয়ারকে কোনো জীবনও একদম ডাউন হইতে দিবে না, এটা আমরা সবাই জানি। সো এই জন্য আপনি যদি ভালো ভালো সাপোর্ট জোনগুলো দেখে টেসলার স্টক একদম ডিসিএ করে করে বাই করতে পারেন তাইলে ভাই এইটা বিটকয়েনের বাপ। এটা আমি কেন বললাম জানেন, কারণ বিটকয়েনের মধ্যে কিন্তু একটা রিস্ক থাকে, বাট টেসলা ভাই গ্লোবাল একটা কোম্পানি। আমরা সবাই জানি যে ইলন মাস্ক কিরকম পাগল একটা মানুষ, তার কোম্পানির জন্য সে যা কিছু করতে পারে। সো আপনি যদি ভালো ভালো জোন দেখি, যেমন বর্তমানে কিন্তু টেসলার প্রাইসের দাম ভালোই নিচে আছে। সো প্রাইস যখন এই জোন বরাবর আসবে আপনি যদি এইখানে একবার বাই করেন, এরপরে যদি আরো নিচে যে আবারও বাই করতে থাকেন, এন্ড দেন এখান থেকে যখন টান দিয়ে উপরের দিকে উঠে যাবে তখন আপনি দেখতে পারবেন যে ভালো পরিমাণে প্রফিট কিন্তু চলে আসছে। এখন চলেন আপনাদেরকে আমি অ্যাপেলের স্টকের প্রাইসটা একটু দেখাই। এই যে দেখতে পারতেছেন আমি অ্যাপেলের স্টকের চার্টের মধ্যে আছি, জাস্ট দেখেন যে কি পরিমাণে র্যালি হইতেছে। সামনে কিন্তু আইফোন 18 আসতেছে। সো আইফোন 18 আসলে ওটা যদি ভালো পরিমাণে হাইপ তুলতে পারে, গ্লোবাল অডিয়েন্স যদি প্রচুর পরিমাণে বাই করে, তাহলে অ্যাপেলের স্টক কিন্তু জাস্ট স্কাই রকেট হয়ে যাবে। এই জিনিসগুলো আপনিও জানেন আমিও জানি, বাট আপনি ওই রকম ভাবে মাথা খাটান না, বাট আমি মাথা খাটাই। সো এই জন্যই আজকের ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। আপনাদেরকে আমি বুঝাই দিলাম যে আপনাদেরকে কেন এই স্টকগুলো বাই করে রাখা উচিত। বাংলাদেশে বর্তমান স্টক মার্কেটের অবস্থা কিন্তু ভাই খুবই খারাপ, বাট যদি স্টক মার্কেটের অবস্থা ভালো থাকতো তাহলে আমি নিজে আপনাদেরকে বলতাম যে ভাই আপনারা ব্র্যাক ব্যাংক অথবা সিটি ব্যাংক এদের স্টকগুলো বাই করে রাখেন। বাট যেহেতু আমরা এইখানে ওইরকম কন্ডিশন পাইতেছি না, যার ফলে আমাদের হাতে যেহেতু অপরচুনিটি আছে, যার কারণে ওয়ার্ল্ডের সব থেকে সেফেস্ট যে স্টকগুলো আছে সেইগুলোর মধ্যে কিন্তু আমরা ইজিলি ইনভেস্ট করতে পারি। সো আশা করি এই জিনিসটা তো বুঝতে পারছেন যে স্টকগুলো কতটুকু সেফ অথবা স্টকগুলোর প্রাইস কেমন কি মুভমেন্ট দেয়। এখন চলেন এইটা আপনাদেরকে আমি বুঝাই দিই যে একদম সেফলি সব থেকে সিকিউর ওয়েতে কিভাবে আপনারা ইউএস এর স্টক মার্কেটের মধ্যে ট্রেড করতে পারবেন অথবা ইনভেস্ট করতে পারবেন। সো এখানে কিন্তু দেখতে পারতেছেন আমি বাইন্যান্স অ্যাপের মধ্যে চলে আসছি। হ্যাঁ, আপনি বাইন্যান্স অ্যাপের মধ্যেই কিন্তু ইউএস এর স্টকগুলোর মধ্যে ট্রেড করতে পারবেন। অনেকেই জানেন, আবার অনেকেই কিন্তু জানেন না, বাট অনেকেই জানার পরেও কিন্তু অপরচুনিটি কাজে লাগাইতেছেন না। আপনারা হইতেছে ভাই সব থেকে বড় অভাগা। আপনারা জানেন যে বাইন্যান্সের মধ্যে এগুলো করা যায়, বাট আপনারা করতেছেন না। সো যাই হোক, যারা জানেন না তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা যে আপনারা কিভাবে বাইন্যান্সের মতো ওয়ার্ল্ডের টপ ক্লাস এক্সচেঞ্জের মধ্যে ইউএস এর স্টক বাই করতে পারবেন। সো এইটার জন্য অবশ্যই ফার্স্টে আপনাদের একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থাকা লাগবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা বাইন্যান্সের একদম অফিসিয়াল লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন, এন্ড দেন আপনাদের ইমেল এন্ড পাসওয়ার্ড একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। এরপরে আপনি আপনার অ্যাবিলিটি অনুযায়ী অ্যাকাউন্টের মধ্যে ডিপোজিট করে ফেলবেন। তারপরে কি করতে হবে আপনাদেরকে এটা আমি একটু স্ক্রিনের মধ্যে গিয়ে দেখাই। সো আপনি যখন অ্যাকাউন্টটা রেডি করে ফেলবেন অথবা অ্যাকাউন্টটা ডিপোজিট করে ফেলবেন, তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, এবং এইখান থেকে আপনি যদি অ্যাসেট সেকশনের মধ্যে চলে আসেন তাহলে এখানে মোটামুটি আপনার কাছে যে ফান্ড আছে অথবা আপনার কাছে যে ইউএসডিটি আছে ওগুলো কিন্তু এখানে শো করবে। সো আমাদের অন্য কোনো জিনিসের মধ্যে যাওয়ার দরকারই নাই, আমরা জাস্ট আজকে দেখবো কিভাবে স্টকগুলোর মধ্যে আমরা ট্রেড করতে পারি। সো ইউএস এর স্টকগুলোর মধ্যে ট্রেড করার জন্য আমরা সিম্পলি এইখান থেকে মার্কেট সেকশনের মধ্যে চলে আসবো। এরপরে এখানে আপনারা দেখতে পারবেন ক্রিপ্টো, ট্রেড ফাই, আলফা সামথিং অনেকগুলো অপশন দেওয়া আছে। বাট আমরা কি করব, এইখান থেকে ট্রেড ফাই যে অপশনটা দেখতে পারতেছেন এইখানে একটা ক্লিক করব। এইখানে ক্লিক করলে আপনারা দেখতে পারতেছেন এর মধ্যেই কিন্তু আরো 3টা অপশন আছে। সো আমরা এই 3টা অপশনের মধ্যে থেকে স্টকস এইটার উপরেই ক্লিক করে রাখবো। স্টকস এর নিচে আবার দেখতে পারতেছেন 2টা অপশন আছে, একটা হইতেছে ইউএস স্টকস আর একটা হইতেছে ইটিএফস। সো আমরা কোনো কিছুর মধ্যে যাব না, আমরা সিম্পলি ইউএস স্টকস এইটাই ক্লিক করে রাখবো। তাহলে কিন্তু নিচে যতগুলো স্টক দেখতে পারবেন এইগুলো একদম অফিসিয়াল স্টকস। এমন না যে ভাই আপনি জাস্ট নর্মালি বাইন্যান্স থেকে বাই করতেছেন। অনেকেই হয়তো বা জানেন না যে স্টক বাই করার কিন্তু আরেকটা বেনিফিটস আছে। মানে আপনি যখন ইলন মাস্কের টেসলা কোম্পানি কোন একটা স্টক বাই করতেছেন অথবা কোন একটা শেয়ার বাই করতেছেন, তার মানে আপনি কিন্তু ইনডিরেক্টলি টেসলা কোম্পানির একজন শেয়ার হোল্ডার। সো এই শেয়ার হোল্ডার হিসেবে ইলন মাস্কের কোম্পানি সামনে যত গ্রো করবে, সামনে যত প্রফিট গেইন করবে, সেইখান থেকে আপনি কিন্তু একটা পার্সেন্টেজ ইয়ারলি অথবা কোয়ার্টারলি পাবেন। এটা অনেক
অনেকেই জানেন না। এই জিনিসটা আমি একটু পরে আপনাদেরকে বুঝাচ্ছি। সো এইখান থেকে আপনার যেই স্টক বাই করতে মন চাচ্ছে, মানে মন চাইলে তো বাই করা যাবে না, একটু ভালোভাবে অ্যানালাইসিস করে নেবেন, গ্লোবাল ডাটা, গ্লোবাল ইকোনমিক এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। দুবদাব স্টকের মধ্যে বাই করা যাবে না। সো এইভাবে আপনি জাস্ট এখান থেকে কোন একটা স্টক বাই করতে চাইলে জাস্ট ওটার উপর একটা ক্লিক করে দিবেন, তাহলে এইখানে সিম্পলি দুটো অপশন পাবেন, একটা হইতেছে বাই আর একটা হইতেছে সেল অপশন। সো আমি যদি একটু নিচের দিকে চলে আসি, তাহলে এই যে একটা অপশন দেখতে পারতেছেন ইভেন্টস, এইটার নিচে দেখতে পারতেছেন ক্যাশ ডিভিডেন্ডস, এইটার মানেই হইতেছে ওই যে একটুকে বললাম না যে এজ এ শেয়ার হোল্ডার হিসেবে আপনি কিন্তু কোম্পানি থেকে ডিভিডেন্ডস পাবেন, এবং সেই ডিভিডেন্ডস কোন কোন তারিখে দেওয়া হবে সেই জিনিসগুলোও কিন্তু এখানে দেওয়া আছে। আপনি চাইলে মোর অপশনে ক্লিক করে এগুলো দেখে নিতে পারেন। মানে আপনার কোনো কিছু বোঝা লাগবে না, আপনি জাস্ট এইটা বুঝেন, যদি আপনি এনভিডিয়ার স্টক বাই করে রাখেন তাহলে এইখানে যে ডেটটা শো করবে সেই ডেটের আগ পর্যন্ত যদি আপনি এটা হোল্ড করে রাখেন, তাহলে ওই যে ডেট দেওয়া আছে না, ওই দিন আপনি একটা পার্সেন্টেজের প্রফিট পেয়ে যাবেন। এইটা ডিভিডেন্ডস বলা হয়, এবং এইটা হইতেছে যারা ইউএস এর মধ্যে থাকে ওরাও যখন বাই করে তখন কিন্তু সেম আকারে ডিভিডেন্ডস পায়। মানে বুঝতে পারতেছেন একদম জেনুইনলি জিনিসটা হইতেছে। এরপরে আমি যদি একটু উপরের দিকে চলে আসি, তাহলে এইখানে একটা জিনিস আপনারা দেখতে পারতেছেন না, এই যে পোস্ট মার্কেট, এইখানে যদি একটা ক্লিক করেন তাহলে বুঝতে পারতেছেন যে মার্কেট কখন ওপেন আছে, কখন ক্লোজ আছে, কোন সেশন কখন ওপেন আছে, সবগুলো জিনিস কিন্তু এখানে বাইন্যান্স ইনক্লুড করে দিছে। এরপরে আপনার যদি ফান্ডামেন্টাল জিনিসপত্র নিয়ে অ্যানালাইসিস করতে অসুবিধা হয়, তাহলে আপনি জাস্ট এই পেজের একটু নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পারতেছেন নিউজ সেকশন দেওয়া আছে। এই নিউজের নিচে কিন্তু এই শেয়ার রিলেটেড অথবা স্টক রিলেটেড যতগুলো নিউজ অথবা লেটেস্ট নিউজগুলো আসতেছে সব আপনি এখানে পাবেন। সো এই জিনিসগুলো দেখেও কিন্তু আপনি একটু একটু করে অ্যানালাইসিস করতে পারেন। যদিও এনভিডিয়া অনেক বড় কোম্পানি, বাট আপনি যদি এমন একটা আননোন কোম্পানির মধ্যে ইনভেস্ট করতে চান যাদের সম্পর্কে আপনারা জানেন না, তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনাকে তখন হেল্প করবে। সো আশা করি এই জিনিসগুলো তো আপনারা বুঝছেন। এখন চলেন এটা দেখে নেই যে কিভাবে আপনারা বাই সেল করতে পারবেন। সো একদম সিম্পল বিষয় ভাই, জাস্ট বাই অপশন একটা ক্লিক করে দিবেন। এরপরে এইখানে আপনারা বাই করতে চাইলে বাই, সেল করতে চাইলে সেল, যেটাই করতে চান না কেন, এন্ড দেন এইখানে আপনাদেরকে ইউএসডিসি তে ট্রেড করতে হবে। সো যদি আপনাদের কাছে ইউএসডিটি থাকে তাহলে বাইন্যান্সে একদম সেম আর একটা অপশন আছে, এই যে কনভার্ট, এই অপশনে এসে আপনি জাস্ট উপরের বক্সে রাখবেন হইতেছে ইউএসডিটি আর নিচের বক্সে আপনি করে দিবেন ইউএসডিসি। সো এইভাবে কনভার্ট করার পরে এন্ড দেন আপনি এগেইন স্টক সেকশনের মধ্যে চলে আসবেন। এরপরে আপনি ধরেন যে এখান থেকে 100 ইউএসডিসি সম পরিমাণ স্টক বাই করতে যাচ্ছেন, সো এখানে জাস্ট অ্যামাউন্টটা বসাই দিবেন। এরপরে এখানে কিন্তু বাই অপশন চলে আসবে, আপনি জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু বাই হয়ে যাবে, মানে একদম হুবহু স্পট ট্রেডিং এর মতো। আবার আপনি যখন ওই স্টকগুলো সেল করতে যাবেন তখন আপনি এবার জাস্ট এখান থেকে সেল অপশন একটা ক্লিক করবেন এন্ড দেন এখান থেকে অ্যামাউন্টটা সিলেক্ট করে দিবেন। এরপরে এখান থেকে সেল অপশনে ক্লিক করলেই কিন্তু সেল হয়ে যাবে। সো আশা করি এই জিনিসটা তো আপনারা ক্লিয়ার যে কিভাবে বাই সেল করতে পারবেন। আর বাই করার পরে আপনাদের ওই স্টকগুলো কিন্তু এই অ্যাসেট সেকশনের মধ্যে দেখতে পারবেন, হয়তো বা স্পটের মধ্যেই কিন্তু নিচে আপনাদের চলে আসবে। সো এইভাবে আপনি যদি স্পটের মধ্যে হোল্ড করে রাখেন তাহলে ওই যে একটা ডেট দেওয়া থাকে ওই ডেট অনুযায়ী আপনি কিন্তু ডিভিডেন্ডসগুলোও পেয়ে যাবেন। সো এইটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি আপনারা বুঝতে পারছেন এই জিনিসটা যে বর্তমান সময়ে এসে কেন স্টকগুলোর মধ্যে ইনভেস্ট করা এতটা বেশি ইম্পর্টেন্ট, এবং এই জিনিসটাও কিন্তু বুঝতে পারছেন যে কিভাবে একদম সেফ অথবা সিকিউর ওয়েতে বাইন্যান্সের মধ্যে কিভাবে স্টক মার্কেটের মধ্যে ট্রেড করতে হয়। সো এই ভিডিও থেকে আপনি যদি ভাই একটু হইলেও কিছু শিখতে পারেন তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করেন। এর পাশাপাশি আপনারা যদি ফরেক্স অথবা ক্রিপ্টো মার্কেটের রেগুলার ফ্রি সিগন্যালগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে রাখবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। যদি এই ভিডিও নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।